জি বাবা তুমি পারবা? জি পারবো। দলিল সহ বলবো আপনার স্ত্রী কয় তালাক হইছে? জি বলো। কয় বলার আগে আমার কথা আছে। কি কথা বাবা? কয় আপনি বলেন। আপনি প্রশ্ন করছেন জবাব জানেন না। আমি জবাবও জানি দলিলও জানি। যে লোকটা জবাব জানে দলিল জানে তার জ্ঞান বেশি না আপনার জ্ঞান বেশি? কয় তুমি যেহেতু দলিলও জানো জবাবও জানো তাইলে আমার চাইতে তোমার জ্ঞান বহু গুণে বেশি। আমার বয়স কম। কয় বয়স কম হইল আমার চাইতে তুমি বড় জ্ঞানী। কয় 500 সপ্তাহ হইলে আমার একটা কথা, আমি যদি আপনার চাইতে বড় জ্ঞানী হই আমাকে বসাইলেন নিচে আর আপনি স্বর্ণের কুর্সিটার মধ্যে আমার সামনে বসলেন উপরে, আপনিই বলতেছেন আমি বড় জ্ঞানী। বড় জ্ঞানীদের নিচে বসাইলেন, আপনি আমার সামনে উপরে বসলেন, তো এই দেশের মধ্যে 1 নম্বরের বিয়াদব আপনি। আর একটু জোরে সোরে হন ঠিক না ঠিক? যেহেতু বিদ্যুৎ কাদের 1000 কোটি টাকা নাই, কেমনে উবাইদুল কাদের এত চুরি ডাকাতি শিখলো? কেমনে আসাদুজ্জামান খান কামাল লক্ষ কোটি টাকা চুরি করলো? কোথা থেকে শিখলো? প্রধান চেয়ারের কাছ থেকে শিখছে। কথা বলেন ঠিক না ঠিক? শিকার তো একটা উস্তাদ লাগে। এখন আপনি তো বড় বিয়াদব, এই কথাটা বাদশার সামনে কইয়ে ফেলাইছে। জেনতেন মানুষ জুরি সেরকম ঠিক না ঠিক? আপনি তো নাম্বার 1 বিয়াদব। আপনি আমার নিচে বসে আপনি উপরে বসলেন কিভাবে? এত বড় সাহস পাইলেন কোন জায়গায়? বাদশায় কইরে ফুদ তোর পেটের ভিতরে মাল আছে, তুই পারবে আমার প্রশ্নের উত্তর দিতে? বেয়াদবি করছি রে ফুদ, তুমি উপরে আসো আমি নিচে চলে গেলাম। বাদশারে নিচে লামাই সেতে সারছে। জি বাবা এখন ফতোয়া দে। বলে কি বলছেন? আমার স্ত্রী আমাকে বলছে আমি জাহান্নামী, আমি দুজখী, আর আমি বলছি যদি আমি জাহান্নামী হই তাইলে তোর 3 তালাক। এই কথার দ্বারা তালাক কয়টা হইছে? কয় অবশ্যই এখন জবাব দিব, তবে জবাবের আগে একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? স্কুলে পড়তে সময় কয়টা মেয়ের সাথে প্রেম মারছেন এটা বলেন। বাদশাহ কয় এটার সাথে তোর তালাকের কি সম্পর্ক? এটা আমার সিক্রেট ব্যাপার। কয় এটা না কইলে এটার ভিতরে তালাক আটকে রইছে। এটার ভিতরে তালাক কি রইছে? এটার মধ্যে তালাক কেমনে আটকে রইবে? এটা কেমনে বুঝলে? কয় এটা তো আমি বুঝছি আরো বইছি, আর আপনি বুঝছেন না গতিকেই তো নিচে নামছেন। আরো জোরে সোরে আওয়াজ দাও। আমি বুঝছি গতিকেই শেয়ারও বসছি। এই কয়টা মেয়ের সাথে প্রেম করছেন এটা যদি কইতে পারেন না আজকে তালাকের সিদ্ধান্ত হইতো না, এই নরে বরে সিদ্ধান্ত হইব। ফাঁকা ফুক্ত সিদ্ধান্ত হইতে কয়টা মেয়ের সাথে পরকীয়া প্রেম করছেন এটা বলতেই হবে। আওয়াজ তুলে কোন ঠিক না? ও মাননীয় বাদশাহ, আপনার জীবনে আপনার যৌবন বয়সে এই পর্যন্ত গো কত সুন্দরী রমণী নারী দেখেছেন, বেনারসি শাড়ি পরে আপনার রাজ দরবারে আগমন করেছে। এই সুন্দরী নারীর সৌন্দর্য দেখে গো আপনি একদম পাগল পারা হয়ে গেছেন। হায়রে এত সুন্দরী নারী পাইলাম, আমি যদি আন্দর মহলের ভিতরে নারী দেখে পাইতাম, এই সুন্দরী মেয়েটাকে যদি আমার আন্দর মহলের ভিতরে পাইতাম আমার মনের কাফিসটা পুরা করতাম রে। মনে মনে আপনি আফসোস করতে লাগলেন গো। ও গো মাননীয় বাদশাহ শুনেন, হঠাৎ করে ওই সুন্দরী রমণী আপনার আন্দর মহলের ভিতরে চলে গেল, দরজা জানালা বন্ধ। এখন আপনি ছাড়া আর কেউ নাই গো, আল্লাহ ছাড়া দেখনেওয়ালা কেউ নাই। ও মাননীয় বাদশাহ শুনুন, আন্দর মহলের ভিতরে ওই সুন্দরী যুবতী তাকে যখন পাইলেন এখনই আপনি জিনা কার্যক্রম করতে পারেন, কিন্তু ওই সময় যখন জিনা করার জন্য কাপড় চোপড় যখন খুলে ফেললেন এখনই তার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন। ঠিক ওই সময় আল্লাহ সেই জাহান্নামের কালো আগুনের কথা আপনার 2টা চোখের সামনে ভেসে উঠছে গো। আল্লাহর আদালতের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জীবন যৌবনের হিসাব দিতে হবে গো। ও গো মাননীয় বাদশাহ, এই কথাটা যখন স্মরণ হয়ে গেল, জাহান্নামের কালো আগুনের কথা যখন স্মরণ হয়ে গেল, আল্লাহর আদালতের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জীবন যৌবনের হিসাব দিতে হবে গো। এই কথাটা যখন মনের মধ্যে স্মরণ হয়ে গেল,
জিনা করার মতো খাহিশ আপনার অন্তরে থাকে না, আস্তে করে মনের চাহিদা দূর হয়ে গেছে, জিনা করার সাহস আপনি করতে পারেন না, এমনি মেয়েটাকে টাকা পয়সা দিয়ে ছেড়ে দিলেন, ওরে বোন যাও তোমার সাথে জিনা করতে পারবো না, আল্লাহর আযাবের ভয়ের কথা স্মরণ হয়ে গেছে, এই কথা বলে সুন্দরী নারীটাকে আপনি ছেড়ে দিয়েছেন। ও মাননীয় বাদশাহ শুনুন, এই ধরনের কোন ঘটনা আপনার যৌবনকাল থেকে নিয়ে এই পর্যন্ত গো রাজা বাদশাহী চালাইতেছেন, এই পর্যন্ত আপনার জীবনে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটছে কিনা এই মজলিসের মধ্যে আজকে বলতে হবে। বাদশাহ দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর কাঁদতেছে, সবাই জনগণ চতুর্দিকে কয়ে রে এখন তো জরা খাইস, কেউ কিছু বুঝে না, দেখি বড় আলিমের চাপ পড়ছে, মনে হয় তামাম জীবন সুন্দরী নারী নিয়ে আন্দরমহলে রাত কাটায় রে, এই কারণে আজকে বাদশা ধরা খাইছে এখন কানলে না গো না, এই ধরনের কোনো কেস কোনো নাই। বাদশা হারুন রশিদ জীবনে কোনো দিন লচ্ছামি করে নাই, নিজের স্ত্রী ছাড়া জীবনে কোনো নারীর শরীরে হাত দেয় নাই, তাইলে কেন কানলে গো? তার একমাত্র কারণটা হলো তার ওই বাদশা জীবনে কোনোদিন চরিত্রটাকে নষ্ট করে দেয় নাই, এই চরিত্রটাকে সংরক্ষণ করেছে, এটা বহুত বড় একটা নেক আমল, এই নেক আমলের মাধ্যমে হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যায়। এত বড় একটা নেক আমল শুনুন, যার জীবনে সুন্দরী নারী পাইলো কিন্তু জিনা করলো না গো, এই লোকটাকে আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ নবী হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়েছেন। ও বাবাগণ বন্ধুগণ, এই নেক আমলটা মানুষকে শোনাইতে চায় না, কিন্তু ইমাম শাফি যেই প্রশ্নটা করেছে আজকে মানুষের সামনে তার নেক আমলটা আজকেই বলতে হবে। মানুষ যখন নেক আমলের কথা যখন জানে সবের পাওয়ার কমে যায়, কথা কিছু বোঝে না, নেক আমল গফ করলে সবের ইস্টিমেট কথা কয় না, মানুষের সামনে তাহাজ্জুদের নামাজ পড়ছি, আওয়াবিন পড়ছি, গল্প কইরেন না, গল্প করলে নামাজ সবটা নিচের দিকে নেমে যায়। জোরে সোরে কোন আল্লাহু আকবার। বাদশা কেন কান্দে? জীবনে কোনদিন চরিত্র সংরক্ষণ করেছে, এই কথাটা মানুষের সামনে কোনোদিন কয় নাই, আজকে বলতে হবে গো। বাদশা নিজের নেক আমল মানুষের সামনে বলতে চায় না, আর আমার দেশের আফারা যখন ভুলে, যখন আমার দেশের প্রধানমন্ত্রী যখন ভুলে যখন কোন আল্লাহর কোরআন নিয়ে বসবে, নমাজের মুসল্লায় যখন বসবে, হাতে যখন তসবিহ নিবে, তখন দেখা যায় চতুর্দিকে 18,000 ক্যামেরা ফিট করা, কারণ বুবু বড় আল্লাহওয়ালা। আর সেরকম ঠিক না বেঠে? এই জগতের ভিতরে বর্তমান প্রধানমন্ত্রী যারা, বর্তমান রাষ্ট্রপতি যারা রয়েছে, মদিনায় যখন আল্লাহর নবীজির রওজা জিয়ারতে যাবে, মুসল্লায় বসবে, চতুর্দিকে ক্যামেরা 18টা, মানুষকে দেখানোর জন্য 2 লক্ষ 2.5 লক্ষ টাকায় যা কুরবানির গরু কিনছে, মানুষকে দেখানোর জন্য ছবি উঠায়। আরো জোরে সেরকম আসেনি না নাই? আমার বন্ধুগণ শুনুন, নেক আমল মানুষকে বলতে নাই, জানাইতে নাই, দেখাইতে নাই গো। এই জন্য বাদশা হারুন রশিদ নেক আমলটা বলতে চায় না, এই জন্য 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, লুচ্চামি করছে, বদমাইশি করছে, ধরা খাইছে। এই জন্য নয় রে, এমনি 5 মিনিট পরে বাদশা মাথা তোলা দিয়া বলতেছে, ও ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শুনো, ওরে ইমাম শাফি শুনো, আমি কেন কান্দি রে? আমি জিনা করছি এই কারণে কান্দি না। বাবারে শোনো, আমি যখন রাষ্ট্রপতি হলাম, যখন দেশের মালিক যখন হলাম, আমার রাজ দরবারের ভিতরে কত সুন্দরী যুবতী বেনারসি শাড়ি পরে আমার রাজ দরবারে আগমন করেছে। এত সুন্দরী আকাশের চাঁদের চাইতে বড় সুন্দরী নারী আমার রাজ দরবারে কতজন আগমন করে, সাহায্যের আবেদন নিয়ে অ্যাপ্লিকেশন করার জন্য আসে। ও বাবাগণ বন্ধুগণ, রাজার কাছে নারী যাইবেনি না যাইবে না?
আরো জোরে সেরকম যায়নি না যায়? ও বাদশাহ শুনুন, আমার আবেদন পুরা করে দেন, আমার অভাব দূর করে দেন গো। কত যুবতী কন্যা রাজ দরবারে আগমন করে। ওরে ইমাম শাফি শুনো রে, যত সুন্দরী রমণী আমার রাজ দরবারে আগমন করছে, আমি তার সৌন্দর্য দেখে একদম পাগল পারা হয়ে গেলাম। হাইরে যদি আন্দর মহলের ভিতরে পাইতাম। ঘটনা সূত্রে ওই সুন্দরী আন্দর মহলের ভিতরে চলে আসছে। ঘরের দরজা জানালা বলল, আল্লাহ ছাড়া কেউ দেখে না। ওরে ইমাম শাফি শোনো, ওই নারীর সাথে যদি আমি জিনা বদমাইশির মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, এই জগতে আমার কেউ বিচার করার ক্ষমতা নাই। আমি আরব সাম্রাজ্যের মালিক, আমার লাঠির উপরে, আমার গদির উপরে আর কেউ কোনো গদি নাই। আমার উপরে শাসন চালাবে এমন কোনো ব্যক্তি নাই। একমাত্র আল্লাহ পারেন আমার উপর শাসন চালানোর ক্ষমতা আল্লাহর রয়েছে। ওরে ইমাম শাফি সেই মুহূর্তে যখন নারীর সঙ্গে যখন জিনা করতে যখন গেল, ওই সময়ে শুরু জাহান্নামের ওই তলদেশের ভিতরে জিনাকারী নারী, জিনাকারিনী নারী, জিনাকারী যুবকের আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের তলদেশে যেই আযাব দিবেন, শাস্তি দিবেন, ওই হাদিসের কথা আমি বাদশাহ হারুন রশিদের চোখের সামনে ভেসে উঠেছে। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, আল্লামা আমিনুল ইসলাম নারায়ে তাকবীর। আল্লাহ নবী বলে, মেরাজের রাত্রিতে জাহান্নামের তলদেশ, জাহান্নামের আগুনের তলদেশ, তলের নিচের গালা আমি আল্লাহ নবীজির সামনে আল্লাহ পাক তুলে পাক দলে ধরেছেন। আল্লাহ আমার চোখের সামনে যখন জাহান্নামের তলদেশ তুলে ধরেছেন, আমার নবী সহিহ বুখারী শরীফের হাদিসে আছে গো, নবী বলতেছেন জাহান্নামের তলে দেখতে পেলাম বিরাট বিরাট উহুদ পাহাড়ের চাইতে বড় বড় ডেকসি দেখা যায়। ওই ডেকসিগুলোর ভিতরে জাহান্নামের কালো আগুনের মাধ্যমে তেল জাতীয় পদার্থ, তেল জাতীয় জিনিস গরম করা হয়েছে। এত গরম, এত গরম বাবারে, ওই গরম তেলের মধ্যে যখন একদল যুবতী আর একদল সুন্দর সুন্দর কম বয়সের যুবকদেরকে ন্যাংটা করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হইতেছে, আল্লাহর গজবের ফেরেশতাগণ ছেড়ে দিতেছে। এই অবস্থা দেখে বিশ্ব নবী বলেন, আমি দেখতে পেলাম প্রতি মিনিটের ভিতরে শরীরের চামড়া 70,000 বার গলে, আবার জোড়া লাগে, আবার গলতেছে, আবার জোড়া লাগতেছে। আল্লাহর নবী বলেন, এত কঠিন শাস্তি এত সুন্দরী যুবতী, সুন্দর সুন্দর যুবকদেরকে কেন দেওয়া হয়? গজবের ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা জিনা করবে, এমন জিনাকারী পুরুষ এবং নারীদেরকে জাহান্নামের গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হইতেছে। বাদশাহ হারুন রশিদ বলে, ওরে ইমাম শাফি স্বরূপ, যখন সুন্দরী নারীর প্রেমে পড়ে যখন জিনা করতে গেলাম রে, আমার রান্দর মহলের ভিতরে আমাকে আটকানোর মতো কোনো কেউ ক্ষমতা নাই। নবীজির সহিহ বুখারীর হাদিসের কথা স্মরণ হয়ে গেল। এই কথা যখন স্মরণ হয়ে যায়, জিনা করতে পারি না, আমার জিনা করার মন মানসিকতা, আমার খাহিস এমনিতেই ঠান্ডা হয়ে যায়। আমি নারীটাকে কিছু টাকা পয়সা দিয়ে মেয়েটাকে বিদায় করে দেয়। এই ধরনের ঘটনা একবার নয়, দুইবার নয়, বারবার আমার জীবনে ঘটেছে। এই কিন্তু এই কথা জেনে রাখো, আল্লাহর কসম দিয়ে বলতেছি, এই পর্যন্ত বাদশাহ হারুন রশিদ যত সুন্দরী রমণী পাক না কেন রে, আন্দর মহলের ভিতরে সুন্দরী যুবতী পাইছে, কিন্তু বাদশাহ হারুন রশিদ জীবনে কোনোদিন, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি জীবনে কোনোদিন জিনা করতে পারি নাই। কিভাবে জিনা করব? জিনা যখন করতে যাই, জাহান্নামের কালো আগুনের কথা যখন স্মরণ হয়ে যায়, মনের খাকিস ঠান্ডা হয়ে যায়। এমনি ইমাম শাফি 14 বছরের ছেলে চেয়ারের মধ্যে বসে ডাক দেয়া কয়, ও বাদশাহ শুনুন, আর কষ্ট দিতে চাই না, অনেক সময় কষ্ট দিয়েছি বাবুরে। ও মাননীয় বাদশাহ শুনুন, এবার আপনার ফতোয়া হলো, আপনি বলেছেন জাহান্নামী হইলে 3 তালাক। এখন আপনার যেই কাণ্ড আমি আপনার কাছ থেকে জানলাম, এর দ্বারা বোঝা যায় আপনার বিবির উপর আপনার 3 তালাকের একটা তালাকও পতিত হয় নাই। তালাক হইছে? আসেননি আপনারা? তালাক হইছে? এখন
তালাক যে হইছে না, হুজুরে কইতেছেন চা খাইতাম, অনুমতি আছে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা আলিম ওলামা দর্শে কিরে বাবু এত সুন্দর করে বলতেছিস তালাক হয় নাই, বাদশার চরিত্র ভালো, সুন্দরী রমণী আন্দর মহলে পাইয়াও শুইছে না, ধরছে না, চরিত্র ভালো, চরিত্র ভালো এই জন্য তালাক হইছে না। কের সাথে কি মিলাইলে? কথা কয় না কেউ। বাদশাহ কইছে জাহান্নামী হইলে 3 তালাক, তুই কস বাদশার চরিত্র ভালো যাই না, কস তালাক হইছে না, এটা ক্ষেত থেকে বুঝ দিয়া তালাকটা দিলে। ইমাম শাফি 14 বছর হইলে কি বড় উস্তাদের ছাত্র না? কথা বলেন, কয় শোনেন, এটা তো আমি বুঝাবই বলছি, আমার পক্ষে দলিল আছে। সুবহানাল্লাহ। والذين هم لفروجهم حافظون আল্লাহু আকবার। أولئك في جنات مكرمون। আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কালামে বলছেন, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, নিজের বউ সারা জীবনে কোনো জায়গায় আফতে বিপদে আকাম কুকামে জড়িত হয় নাই। আল্লাহু আকবার খাও। এবং ওই মায়া যে মেয়ে নিজের স্বামী ছাড়া জীবনে আর কোনোদিন পর পুরুষের সামনে নিজের চেহারা দেখায় নাই, জিনা বদমাইশি করবে তো দূরের কথা, পয়লা বৈশাখীর সময় আইলে বাপরে, কথা কয় না কেউ। আরেকটা আইতেছে রে ভাই, 14 ফেব্রুয়ারি বিশ্ব বেশ্যা দিবস। একটু জুড়ে সরে হলে আসেনি না? নাই, এটার নাম বলে ভালোবাসা দিবস, না না, এটা বেশ্যা দিবস। কত যুবক যুবতীর চরিত্র হানা নয় 14 ফেব্রুয়ারি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যেই যুবক এবং যুবতী জীবনে কোনোদিন স্বামী স্ত্রী ছাড়া আর কোনো আপত্তি বিপদে নিজের লজ্জাস্থান ব্যবহার করে নাই, যে ভাষায় আল্লাহ বলছেন, তর্জমাটা বলতেছি, হাফিজুন লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে যারা হেফাজত করে। আল্লাহ কথাটা বলতে লজ্জা করেন নাই, আমরা কেন লজ্জা করব? হক কথা বলতে কোনো লজ্জা নাই, আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন যারা লজ্জাস্থানের হেফাজত করবে, নারী হোক পুরুষ হোক। আল্লাহ এরপরে কি বলতেছেন? উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। এরা জান্নাতের মধ্যে সম্মানী। সুবহানাল্লাহ। যারা নিজের বউ ছাড়া আফতে বিপদে যায় নাই, এরা জায়গা কোন জায়গায়? জান্নাতে। কথা কয় না কেউ। জান্নাতে। এর জায়গা কোন জায়গায়? জান্নাতে। বাদশাহ হারুন রশিদ নিজের বউ ছাড়া অন্য জায়গায় ব্যবহৃত হয় নাই। সুবহানাল্লাহ। কথা কয় না কেউ। সুযোগ পাইছে, এর বড় সুন্দরী নারীর শরীরে হাত, দেরাই। কিসের বয়ে? জাহান্নামের আগুনের বয়ে। কিসের বয়ে? আল্লাহর বয়ে। জোরে কোন ঠিক না ঠিক? এটাই তো ঘটনার দ্বারা 2 নম্বর দলিল হইল আমার। ইমাম শাফি দাগ খতিয়ান দিতেছে, ওয়া
من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো মাননীয় বাদশা শুনুন আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামে ডিক্লারেশন দিয়েছেন মান খাফা মাকাম রাব্বিহি আল্লাহর আদালতের সামনে জীবন যৌবনের হিসাব দিতে হবে গো এই কথাটার বই যাদের সিনার মধ্যে রয়েছে যারা সব সময় বই করতেছে হায় রে আল্লাহর আদালতের সামনে জীবনের হিসাব দিতে হবে আমার যৌবনের হিসাব দিতে হবে গো আমার যৌবনটা কোন ফতেবে করাও নিজের বিবি ছাড়া আর কোন জায়গায় গেছি না গেছি না আকাম কুকাম করলাম না করলাম না আল্লাহর আদালতের সামনে আসামির কাঠ করে দাঁড়িয়ে জীবন যৌবনের হিসাব দিতে হবে এই কথাটার বই চিন্তা যার সিনার ভিতরে আছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এই কথার ভয় থাকার কারণে নিজের নফসটাকে নিজের ঘোড়াটাকে নিজের অন্তরটাকে নিজের খাহিসটাকে দমন করে রেখেছে জীবনে কোনোদিন মামাতো বোনের সেরার দিকে ছায়া নেয় জীবনে কোনোদিন চাচাতো বোনের দিকে লিলিয়ে যায় না জীবনে কোনোদিন 14 ফেব্রুয়ারি জীবনে কোনোদিন পয়লা বৈশাখীর মধ্যে যাইয়া কলেজ বান্ধবীর সাথে আকাম কুকাম করে না নিজের চরিত্রটাকে নষ্ট করে দেয় না নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও যুবক শোনো ওরে যুবতী শোনো নিজ আমি আল্লাহর আদালতের সামনে জীবন যৌবনের হিসাব দিতে হবে গো এই কথার বই জীবনে কোনোদিন জিনায় লিপ্ত হও না নিজের চরিত্রটাকে নষ্ট করে দাও না আমি আল্লাহ ডিক্লারেশন দিলাম ঘোষণা দিয়ে দিলাম ফা ইন্নাল জান্নাতা নিশ্চয় নিশ্চয় জান্নাত হিয়াল মাওয়া ওই যুবক যুবতীর ঠিকানা জান্নাতের ভিতরে তৈরি করে দিয়েছি আমি বাদশাকে প্রশ্ন করেছিলাম সুন্দরী নারী আন্দর মুখলের ভিতরে সুন্দরী নারী পাইলেন কিন্তু আপনি জিনা করেন নাই গো আল্লাহর আদালতের সামনে যৌবনের হিসাব দিতে হবে এই কথার ভয়ে আপনি জিনা করেন নাই জাহান্নামের কালো আগুনের ভয়ে আপনি সুন্দরী নারী আন্দর মহলের ভিতরে পাইলেন আপনার ঘরের ভিতরে পাইলেন আপনার সুযোগের ভিতরে পাইলেন এরপর আপনি জিনা করেন নাই এই ধরনের ঘটনা ঘটছে কিনা বলতে হবে বাদশাহ গো আপনি কসম খাইয়া বলতেছেন এই ধরনের ঘটনা আপনার জীবনে বহুবার ঘটছে সুন্দরী নারী পাইছেন কিন্তু আল্লাহর আযাবের ভয়ে জিনা করেন নাই অতএব আমি ফতোয়া দিতে হবে না আল্লাহর কোরআন ডাক দিয়ে বলতেছে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া বাদশা হারুন রশিদ হইল জাহান্নামী নয় জান্নাতি আরো জোরে সেটা এখন ঠিক না ঠিক মাননীয় বাদশা শুনুন আপনি বলেছিলেন জাহান্নামী কইলে 3 তালাক কিন্তু আপনার আমলে ডাক দিয়ে বলে আমি ফতোয়া দেই নাই আল্লাহর কোরআন ফতোয়া দেয় ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া বাদশা হারুন রশিদ হইল জান্নাতি এই কারণে বলছি আপনার 3টা তালাকের একটা তালাকও আপনার বিবির উপর পড়ে নাই আমার বাবাগণ বন্ধুগণ শুনুন আমি শুরুতে বলেছিলাম আল্লাহ প্রত্যেক মানুষের মধ্যে একটা জিনিস দিয়েছে এই জিনিসটার কত দাম বাবা রে এটার দাম হলো সরাসরি ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া এই জিনিসটার নাম হলো আমার চরিত্র আল্লাহ আমাকে একটা চরিত্র দান করে দিয়েছে মার পেটের ভিতর থেকে দুনিয়ায় আগমন করলাম আমার কোনো পাপ নাই গো আমার শরীরের মধ্যে কোনো পাপ ফঙ্কিলতা নাই এক একটা পাপ করে নিজের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় কালো দাগ পড়তে পড়তে কলবটা একদম শক্ত হয়ে যায় ও বাবাগণ বন্ধুগণ শোনেন আমার যুবক বন্ধুগণ শুনুন ওরে আমার পর্দার আড়ালের ভিতরে যত যুবতী কন্যা আমার ছোট ছোট বোনেরা আছে রে শুনো রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন শুধুমাত্র একটা জিনিসের বিনিময়ে সেই জিনিসটার নাম হলো তোমার চরিত্র প্রেম করতে পারো স্কুলে পড়ো কলেজের মধ্যে লেখাপড়া করো প্রেম করো আমার কোনো বাধা নাই ভালোবাসা ফাঁকা কায়েম করবে এতে আমার কোনো সমস্যা নাই সমস্যা ওই জায়গায় নিজের চরিত্র নষ্ট করে নয় আওয়াজ তুলে বলেন প্রেম করো চরিত্র নষ্ট করে
ঠিক কথা বলেন না কেন? ঠিক বলে চরিত্র যদি ঠিক রাখিতে প্রেম করতাম কেন? ও তাহলে তো বোঝা গেল তোমার এটা প্রেম না, তোমার এটা লুচ্ছামি। ঠিক কথা বলেন, ঠিক আরো আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? যে যুবককে বলবে হুজুর চরিত্র নষ্ট হইতো না, প্রেম করার অনুমতি দেন, তাহলে প্রেম করলে তো শেষ ফল তো 14ই ফেব্রুয়ারি। মাজুরি সেরকম ঠিক না? পয়লা বৈশাখী সেখানে তো কিছু উলট পালট হবে, উলট পালটই যদি উদ্দেশ্য হয় তাহলে তোমার উদ্দেশ্য প্রেম না, উলট পালট। ঠিক কথা কোন ঠিক না? উলট পালট যখন হইলে চরিত্র ঠিক রইল না, চরিত্র যে প্রেমের দ্বারা ঠিক থাকে না, এটা প্রেম নয়, এটা ভালোবাসা নয়, এটা হইছে লুচ্ছামি। ঠিক লুচ্ছামি ছাড়েন, প্রেম করেন। বলে এটা আবার কোনটা? এটা হইছে আল্লাহর রাসূল আবু দাউদ শরীফের হাদিসে বলেন, লাম তারাল মুতাহাব্বাইনা মিসলুন নিকাহ, বিয়ার মাধ্যমে দাম্পত্য জীবনের সুখ ভালোবাসা, প্রেম ভালোবাসার মতো কোনো প্রেম প্রীতি হইতে পারে? ঠিক আর একটু জোরে সুরে এখন ঠিক না? আর আপনারা ঠিক না হইলে কি তার রসুলের কথা কি ঠিক নাকি? জি না রসুলের কথা ঠিক না ঠিক? আমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক রসুল বলছেন প্রেম ভালোবাসার 100 স্পিরিট এটা তৈরি হবে বিয়ার মাধ্যমে, আর বিয়া ছাড়া যে প্রেম হয় এটার শেষ পরিণতি খালে বিলে মইরা ফচ্ছে কুত্তা ফসা হইয়া বাইয়া উঠে। ঠিক একটু জোরে সুরে এখন ঠিক না? আপনার বুড়িগঙ্গা নদীতে লাশ, কই নদীতে লাশ, পুকুরে লাশ, ল্যাট্রিনের সাথে লাশ, আবার জব কইরা টুকরা টুকরা কইরা ট্যাঙ্কির ভিতরে নিয়ে হারাইছে। ঠিক আসেনি না নাই? এটা কের ফল 14ই ফেব্রুয়ারির শেষ ফলাফল। তো এটা কি প্রেম না গুন্ডামি? গুন্ডামি এটা তো লুচ্ছামি। এই জন্য আমি বলতেছি প্রেম করবা ইউসুফ আলাইহিস সালামের মতো করো। ঠিক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের জন্য যেভাবে জুলাইখা পাগল হইছে, পাগল হওয়ার পরেও 7 তলার ভিতরে বন্দি করে আটকাইছে, এরপরও চরিত্র নষ্ট করতে পারে? নাই একটু জোরে সে এখন পারে। নাই কিন্তু মেয়েটার জীবনের সামান জীবন ইউসুফ আলাইহিস সালামকে আর বলতে পারে নাই, বেটির আশা তো পুরা হয় নাই, ইউসুফ আলাইহিস সালাম তো ফালাইয়ে চলে গেছে, চরিত্র সংরক্ষণ করছে। আল্লাহ চরিত্রের সংরক্ষণ রাখার কারণে বিনিময় দিয়েছেন পরিপূর্ণ মিশরের রাজত্ব হযরত ইউসুফ আলাইহিস সালামের পায়ের নিচে। সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি, আর এদিকে জুলাইখার ঘরের কর্মচারী রাষ্ট্রপতি হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা এখন পথের ভিখারি, যত সম্পদ ছিল সবকিছু দেবতার কদমের নিচে ভোগ দেয়। ভোগ দিতে 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 2 চোখ লটকে গেছে গা, 2 চোখ অন্ধকার, চোখের বোয়া নিচের দিকে লটকে গেছে, জীবন যৌবন সবকিছু চলে গেছে, গিলিস নাই। এখন মুখের মধ্যে লেট্রিনের ফসা গন্ধ করে। কি কোন বুড়া হয়ে গেলে মুখিদা রস পড়ে, নাকিদা ফানি পড়ে, খানিদা খান ফসা, মুখ ফসা, টুট ফসা, আবার চোখও গেছি লটকে, চকিত ফানি পড়ে। জুড়ি সেরকম বুড়া বুড়ি দেখছেন নি না? দেখছেন না? এখন এই অবস্থা। এখন এরপরেও ইউসুফ আলাইহিস সালামের প্রেম আর বিডির অন্তর থেকে এক হলো। কথা কয় না? ঠিক এই বুড়ান শুনেন, প্রেমে জোয়ান বুড়া মানে না। ঠিক ঠিক মানুষ যে সময় বুড়া হয় তখন ছোটবেলায় যদি কোনো জায়গায় ইনকেস থাকে, কোনো জায়গায় যদি ধরা থাকে, তো ছোটবেলায় বুড়া কালকে এটা আরো উতলাইয়া ওঠে। ঠিক যদিও পারতো না কিছু, এর ভরে উতলাইয়া ওঠে। এখন বেডির একদিন রাগ উঠছে, মাইকটা উপরের দিকে আর তুলতেও পারলাম না, ওয়াজ তো শেষ করে লিছে, কিন্তু মাইকটা কেড়ে আমার মতো হয়েছে না রে ভাই। এখন কেউ যাইতো না 2 মিনিটে, আমার এটা একটু উঠে দাও, আমি নইয়া কথা কইতে কিন্তু আর পারতেছি না। কই মাননীয় অপারেটর সব আগাও। আরেকটু অপারেটর সব নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন হয়েছে লজিমার বাজার এখন দরকার কই? কন্যা যে গেছি গা জামার বাড়ি, এখন লজিমার দরকার আছে? শুনেন আসেননি আপনারা? বড় ফিসলা মানুষের কেউ যায়, একটা মানুষ উঠতে চায় না রে বা। বেডি বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার পরেও কিন্তু সোনা বন্ধুরে এখনো বলছে না। এখন দেবতারে একটা লাথি দিছে একদিন সকালে, কয় এই দেবতা,
আমার ঘরের কর্মচারী মিশরের রাষ্ট্রপতি ইউসুফ পয়গম্বর হয়ে গেছে, আর আমি ছিলাম রাজার বউ রানী, আর আমি হইছি পথের ভিখারি, তুই কিচ্ছু করে দিতে পারলে না, তাইলে বোঝা গেল তুই খুদা হিসেবে ঠিক না, তুই আস্থা একটা বেহুদা। জোরে সোরে এখন ঠিক না? এই কথা কইলে আমার মুদির কথা দিয়ে যায়। মুদি যেওয়ালা দেখছে যে এখন গরুর সেনা খাইয়া করোনা বিদায় না কয় মসজিদ মাদ্রাসা করলে দাও কোরআন তেলাওয়াত করতে হবে। মজুরি সেরা এখন ঠিক না? দেওবন্দ মাদ্রাসা হাতিয়া পাঠাইছে যে কোরআন, আপনাদের ধর্মের কোরআন বেশি বেশি পড়া হোক, গরুর সেনা খাইয়া হোক কামাই না। জোরে সোরে এখন ঠিক না বেঠে? আর আমি তো এই কথা কই, যারা গরুর সেনা খায় আমরা সেই গরুর মগজ খাই। জোরে সোরে এখন ঠিক না বেঠে? তোমরা যে গরুর সেনা খাও সেই গরুর কলিজা আমাদের পেটের ভিতরে, সেই তোমরা খুদার মগজ যারা খায়, তোমরা যেই খুদার পূজা করো সেই খুদার মগজ আমরা, সেই খুদার মগজ আমরা পেটের ভিতরে, সেই খুদার কলিজা সিবাইয়া সিবাইয়া আমরা খাই। এই জন্য ঠনক নড়বে না, নড়বে না, নড়বে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দেবতারে লাত্তি দিছে, কয় আমি তোর পূজা আর কর্মলা, ইউসুফের রবই ঠিক। আমানতু বিরব্বি ইউসুফ, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে আমার ফেরেশতারা চেয়ে দেখো রে, এই নারী জুলাইখা রে বৃদ্ধা বয়সে দেবতাকে লাত্তি দিয়া এখন সনম 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 আর বলে না, এখন সামাদ সামাদ সামাদ, আল্লাহু সামাদ। দূরে সরে এখন আল্লাহু আকবার। ওরে আমার লক্ষ কোটি ফেরেশতারা স্বরূপ, আর দেরি করা যায় না, সেই অসুস্থ রানী এখন সুস্থ হয়ে গেছে রে। দেবতার পূজা ছেড়ে দিয়ে আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে। তোমরা সাক্ষী থাকো, আজকে বিকাল হওয়ার আগে আগে ইউসুফের সঙ্গে আমি তার মিলন ঘটাইয়া দেব। শোনা বন্ধে মায়া লাগাইছে, ফিরিতে শিখাইছে, এখন কিন্তু লেগে যাবো। জুড়ে যখন আল্লাহু আকবার। কিরে পাইলে খুশি না হারাইলে খুশি? আর যুবকরা কয় না, বুড়া মানুষ কইলে হইতো না, পাইলে খুশি না হারাইলে খুশি। লুচ্চামি কইরা ফাইলেও হইতো না, কারণ লুচ্চামি কইরা ফাইলেও 2 মাস পরে তোরে তালাক দিয়ে দিব। জুড়ে সে এখন ঠিক না? যত ফুলায় প্রেম কইরা লুচ্চামি করছে, বিয়া করছে, বেশ থেকে বেশ 2 বছর। কথা কোন ঠিক না? লুচ্চামি না করলে কিভাবে হয় শোনেন। আল্লাহ এখন আশা পুরা করে দিলাম। বেডিরও মনের মধ্যে আইসে ওই রাস্তার আপনার ওই যে শেরুলবাগের তেপতি মোড় আছে না, ওখানে গিয়ে বইতো, কথা বুঝাই পেলে করতেছি, কেউ কিছু বুঝেন না বুঝেন, কই গে বইতো তেফুতে মোড়, তেমুকি বলেন কি কয়, তেমুকির মোড়ে গিয়ে বইতো। এটা বেডির অন্তরের মধ্যে আসছে, ঘরের ভিতরে কে আসো গো, ওরে আমার গোরওয়ালারা স্বরূপ, আমাকে তেমুকির সামনে আমাকে বসাইয়া দাও, 3 রাস্তার মোড়ে বসাইয়া দাও গো। কেন আপনি বৃদ্ধা বয়সে আপনি রাস্তার কিনারায় কেন বসবেন? আপনার মতো একজন রানী, আপনি যদি এখন রানী নন, আপনি তো এক সময় দেশের রাজার বউ ছিলেন, একজন রানী, আপনি রাস্তার কিনারার মধ্যে কেন বসবেন গো? এমনি জুলাইখা ডাক দিয়া কয়, শোনো রে, আমার মনের ভিতরে এই কথা উদ্ভাসিত হয়েছে, মনের ভিতরে আসছে রে, মনে হয় আমার প্রাণবন্ধু আজকে এই রাস্তা দিয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর লীলা খেলাটা দেখুন। আল্লাহ ডাক দিয়ে, আল্লাহ পাক রাব্বুল আলামিন এইদিকে ইউসুফ আলাইহিস সালামের অন্তরের ভিতরে আল্লাহ কিন্তু উদ্ভাসন করে দিলেন, এইদিকে যাও। আল্লাহ কিছু বুঝে না, বেডির অন্তরে এসে ওখানে গিয়ে বইত, আর ইউসুফ আলাইহিস সালামের অন্তর আল্লাহ হাজির করে দিছেন, আজকে এই রাস্তায় যাও। মিলবনি না মিলতো না? আল্লাহর পয়গম্বর শত শত গোরা, শত শত হাজার হাজার গোরা উনার রাজপ্রহর নিয়ে যখন রাস্তা দিয়ে চলছেন, চট 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 গোড়ার খরমের আওয়াজ, গোড়ার পায়ের আওয়াজ, গোড়া দৌড়িয়ে চলতেছে গো। রাস্তার কিনারার মধ্যে একজন বৃদ্ধা রমণী, কত ফকির কত রাস্তাঘাটে বসে থাকে, এটা তো রাজার দেখার সময় নাই। জুড়ে সরে কন্ডিক না বেঠে ইউসুফ আলাইহিস সালাম একজন একজন রাজা, একজন রাষ্ট্রপতি রাস্তা দিয়া যায়, রাস্তার কিনারায় কত পাগল কত ছাগল বসা থাকে, দেখার টাইম নাই।
কথা আসতে বলেন কেন? ওই রাস্তার কিনারে ওই যে জুলাইখা বসে রয়েছে, বৃদ্ধা রমণী বসে একটা সলার ঠাট বিছায়া বলতেছে, ইউসুফ ইউসুফ ইউসুফ। আল্লাহু আকবার। খাও सारे दुनिया तय किया मैं मिसले तो दिखा नहीं, तेरे मानिन हुस्न सूरत चंद भी होता ले, तेरे मानिन हुस्न सूरत चंद भी होता ले। अल्लाह अकबर। नहीं गाड़ी चलता ना। सारे दुनिया तय किया मैं, सारे दुनिया तय किया मैं मिसले तो देखा नहीं, तेरे मानिन हुस्न सूरत चंद भी होता नहीं। ওই জুলাইখা রাস্তার কিনারায় বসে রয়েছে, ইউসুফ ইউসুফ, তার প্রাণবন্ধুর নামটা এখনো জপতেছে গো। ইউসুফ আলাইহিস সালাম গোড়া দৌড়ায় চলে যাইতেছে, কত খবর নাই। রাস্তার কিনারায় কত পাগল ছাগল বসা থাকে, রাজার দেখারও সময় নাই, টাইম নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম গোড়া দৌড়ায় অনেক দূর চলে গেছেন। 1 কিলোমিটার পথ অতিক্রম করার পরে আসমান জমিনে দেখা যায় একজন ফেরেশতা দাঁড়ায় আছে।